নমস্কার, আমার হোম কিচেন উইথ মৌমিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কোনো পুজোতে নিরামিষ ভোগের খিচুড়ি কিভাবে বানাবেন চলুন দেখে নিন। প্রথমে 2 বাটি গোবিন্দভোগ চাল ও 1.5 বাটি মুগের ডাল নিয়ে নিচ্ছি। এবার চাল ও ডাল ভালো করে ধুয়ে নেব। হাঁড়িতে জল দিয়ে জল ভালো করে গরম করে নিয়ে চাল ডাল তুলে দিচ্ছি। চাল ডাল ততক্ষণ সেদ্ধ হোক, এদিকে একটা কড়া বসিয়ে নেব। কড়া বসিয়ে তাতে 4 চামচ সাদা তেল দিয়ে 2টো তেজপাতা, একটা দারচিনির টুকরো, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 2টো লবঙ্গ ও 2টো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হালকা ভাজা হলে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, আর তার সাথে পরিমাণ মতন কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতন বুঝে দেবেন। টমেটো ও কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে এলে এবার 5 চামচ আদা বাটা দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। এবার তাতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, নুন ও স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে কষে নিতে হবে। মশলার গা থেকে তেল ছাড়লে সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। এখানে মশলা আমার ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। এখানে আগে থেকে আলু ও ফুলকপি ভেজে নিতে হবে। এদিকে চাল ও ডাল হাফ সেদ্ধ হয়ে এলে তাতে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে সেদ্ধ করে নেব। আলু হাফ সেদ্ধ হয়ে এলে এরপর ফুলকপিগুলো তুলে দিয়ে দেব। এখানে আপনারা সবজি আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। এরপর মটরশুঁটিগুলোও দিয়ে দেব। ভালো করে চাল ডালের সাথে সবজি মিশিয়ে নেব। সব কিছু সেদ্ধ হয়ে এলে আগে থেকে তৈরি করে রাখা মশলাও দিয়ে দেব। যদি হলুদ গুঁড়ো ও নুনের পরিমাণটা সঠিক না থাকে তাহলে হলুদ গুঁড়ো ও নুন আরও কিছুটা পরিমাণ বুঝে দিয়ে দেব। আপনাদের যদি সঠিক পরিমাণে বলে মনে হয় তাহলে আপনাদের আর দিতে হবে না। আমার নুন ও হলুদ গুঁড়োর পরিমাণটা সঠিক ছিল না বলে মনে হয়েছে, তাই আমি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে এলে ভাজা মশলা দিয়ে দেবো। এখানে ভাজা মশলা বলতে আমি নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে ও তেজপাতা একসাথে শুকনো কড়াতে নেড়ে রোস্ট করে নিয়েছি। এবার ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে 4 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। এবার এই নিরামিষ ভোগের খিচুড়ি পরিবেশন করুন। গরম গরম খিচুড়ি ও বেগুন ভাজা বা আলু ভাজা দিয়েও পরিবেশন করে দেখতে পারেন। দেখুন আমার নিরামিষ ভোগের খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে ও খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে পাওয়ার জন্য।